ভারতের প্রথম লেডি সুপারস্টার ছিলেন নাসিম বানু। তার সাথে ছিলেন বিখ্যাত অভিনেতা দিলীপ কুমারের শাশুড়ি। তাকে বিউটি কুইন নামেও জানা যায়। নাসিম বানু ছিলেন নবাবের মেয়ে। তার বাবা ছিলেন একজন দিল্লির নবাব। নাসিম বানুর পারিবারিক পটভূমি ছিল খুবই অভিজাত ও শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত। তার আসল নাম ছিল রোশনারা বেগম। তিনি পুরনো দিল্লির এক নবাব পরিবারে জন্মগ্রহণ করেছিল। নাসিম বানুর মা ছিলেন একজন তাওয়ায়েফ ও গায়িকা। বিখ্যাত গায়িকা ছিলেন তার মা। নাসিম বানুর বাবা ছিলেন একজন জমিদার। তার নাম ছিল আব্দুল ওয়াহিদ খান, যিনি এক জমিদার ও অভিজাত পরিবার থেকে এসেছিলেন। তাই নাসিম বানুর মধ্যে একদিকে ছিল রাজকীয় আভিজাত্য, অন্যদিকে সঙ্গীত ও শিল্পর পরিবেশ। পরে তিনি বিয়ে করেন স্থপতি মিয়ান এহসান উল হককে। তাদের মেয়ে ছিলেন বিখ্যাত অভিনেত্রী সায়রা বানু এবং জামাতা ছিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। দিলীপ কুমার আর নাসিম বানুর বয়সের পার্থক্য বেশি ছিল না, দুজন প্রায় সমবয়সী ছিলেন এবং সায়রা বানু নিজে থেকে 20 বছরের বড় দিলীপ কুমার সাহাবকে বিয়ে করেছিলেন। তিনি 1935 সালে খুন কা খুন সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। এই সিনেমাটি ছিল ভারতীয় সংস্করণ। পরে তিনি পুকার সিনেমায় নূরজাহানের চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরিবার ও ব্যক্তিগত জীবন ছিল খুবই আভিজাত্যে ভরা। নাসিম বানুর মেয়ে ছিলেন সায়রা বানু, যিনি দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন। 1930 সালের ভারতীয় সিনেমার পর্দায় যখন সৌন্দর্যের কথা উঠত, তখন সবার আগে নাসিম বানুর নাম উচ্চারণ করা হতো। তার চোখের চাহনি, রাজকীয় ভঙ্গি আর অতুলনীয় সৌন্দর্য মানুষকে মুগ্ধ করত। সে সময়ের দর্শকরা তাকে বলতো ভারতের ভেনাস। তিনি শুধু সুন্দরীই ছিলেন না, অভিনয়ও ছিলেন অসাধারণ। ঐতিহাসিক ও রোমান্টিক চরিত্রের তার অভিনয় ছিল খুবই জনপ্রিয়। পুরনো ভারতীয় চলচ্চিত্রের গ্ল্যামার বলতে তখন বোঝানো হতো নাসিম বানুকেই। তার মেয়ে সায়রা বানু। নাসিম বানুর মেয়ে সায়রা বানু ছিল অপূর্ব সুন্দরী। তিনি লন্ডন থেকে লেখাপড়া করেছিল আর লন্ডন থেকে ফিরে এসে সায়রা বানু ফিল্মে যোগদান করে। সায়রা বানুরও অনেক ভালো ভালো ছবি আছে। তিনি নিজে থেকে 20 বছর বড় দিলীপ কুমারকে বিয়ে করেন। সায়রা বানু ও দিলীপ কুমারের কোনো সন্তান হয়নি, যার ফলে দিলীপ কুমার 80-র দশকে আবার বিয়ে করেন। কিন্তু এই বিয়ে বেশি দিন টিকেনি। 2 বছর পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর আবার সায়রা বানু ও দিলীপ কুমার একসাথে থাকা আরম্ভ করে।